যে কোনো রান্নায় একটু ধৈর্য সহকারে ঘুরিয়ে ফিরে করলে আমার মনে হয় রান্নাটা ভালো হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব সবজি পোলাও। তো সবজি পোলাওর সাথে আমি ডিমও দিব, বা ডিম পোলাও বলতে পারেন। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। ডিমে হলুদ দিলাম এই কারণে, তাহলে ডিমে একটু কালার আসবে, আর তা না হলে একদমই কালার আসে না, সাদা সাদা লাগে, ভাজলেও মনে হয় যে ভাজা হয়নি। তো ভালো করে ডিমটা ভেজে নিলাম, নিয়ে ডিমটা উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের ভিতরে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, ভাজা করে নিব। পেঁয়াজটা একটু সময় নিয়ে একদম কড়া করে ভাজা করব, যেটা একদম লাস্টে যে পোলাওর উপরে ছিটিয়ে দিব। তো ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি বেরেস্তাটা নামিয়ে রাখছি। এখন আমি কড়াইয়ে ওই তেলের ভিতরে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে সিম, গাজর, ফুলকপি। তো এগুলো আমি ভালো করে একটু লবণ দিয়ে এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভাজা করে নিব, যেন কোনো সবজির গন্ধ বের না হয়। তো লবণ এবং মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু সময় নিয়ে ভাজা ভাজা করব। ভালো করে ভাজা হয়ে গেলে একেবারে কড়া করে ভাজতে হবে না, যেন কোনো গন্ধ না থাকে, অ্যাটলিস্ট সেভাবে ভাজাটা করতে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেল, এখন নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি বাকি প্রসেসটা করব। তো কড়াই এখন নামিয়ে রাখলাম, এখন পাত্র দিয়ে দিলাম বা হাঁড়ি দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল দিয়ে একটু নাড়াচাড়া করব, এবং এর ভিতরে আমি একটু মশলা অ্যাড করব। এই যে আদা বাটা, জিরা বাটা আর সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে চালটা একটু নাড়াচাড়া করে তারপর আবার একটু ঘি দিব এবং স্বাদ মতো লবণ দিব, দিয়ে চালটা খুব সুন্দর করে ভাজা করে নিব। এবং এমনভাবে ভাজা করব মিনিমাম 10 থেকে 15 মিনিট মাঝারি আছে ভাজাটা করব, তাহলে কিন্তু কোনো মশলার গন্ধও আর থাকবে না, আর চালটাও খুব ঝরঝরা ভাজা হয়ে যাবে, পোলাও খেতেও খুব ভালো লাগবে। তো লবণ দিয়ে দিলাম, এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন চালটা আরেকটু ভাজা করে নিব। চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা একটু গালে দিয়ে দেখতে পারেন, যে যদি একটু শক্ত শক্ত লাগে তাহলে মনে করেন ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন পরিমাণ মতো পানি অ্যাড করব, দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। এবং আপনারা পানি এবং দুধটা এমনভাবে অ্যাড করবেন যেন সবগুলো প্রপারভাবে চালটা সিদ্ধ হতে সহায়তা করে, অর্থাৎ চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ পানি নিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সবজিগুলো, দিয়ে ভাতের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, যেন চিনিটা একদম ভাতের ভিতরে মিশে যায়, এবং 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে একটু ফুটে উঠলে নাড়াচাড়া করে দিব, যেন দুধ এবং চিনিটা ভালো করে ভাতের সাথে মিশে যায়। আর কোনো কাজ নেই, জাস্ট একটু জালটা বাড়িয়ে জাল করতে হবে। পানিটা শুকিয়ে আসলে দমে বসিয়ে দিতে হবে। দেখেন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। এখন আরও 10-15 মিনিট একটু দমে বসিয়ে রাখবো। 5-7 মিনিট বসালেও হবে, 10-15 মিনিট বসাতে হবে এমন না। এখন আমি ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব, আর বেরেস্তাটাও দিয়ে দিব, আর একেবারে নামানোর আগে পরিবেশনের সময় বাকি বেরেস্তাটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আরও 5-7 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে ডিমটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন এখন এই যে পোলাও পরিবেশনের সময় বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব, কি সুন্দর কালার এসেছে, তাই না? ডিম পোলাও বা সবজি পোলাও রান্নার একদম সহজ একটা রেসিপি। তো
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, সবজি দিয়ে শুধু রান্না করতে পারেন, ডিম বাদেও কিন্তু রান্না করলে ভালো লাগবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।